বৌদ্ধদের মতে অনেকবার জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ। গৌতম বুদ্ধের জন্ম জন্মান্তরের আখ্যান নিয়ে 104.8 FM এর প্রভাত ফেরিতে শুরু হচ্ছে জাতকের গল্প। এইবারে জাতকের গল্পে যে গল্পটি আমি বেছেছি সেটি হল অকৃতজ্ঞ জাতক। গল্পটি অনেকটি এরকম। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব একবার কাঠঠোকরা পাখি হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তা একদিন মাংস খাবার সময় এক সিংহের গলায় হাড় ফুটেছিল। সে তীব্র যন্ত্রণায় কাতরাতে শুরু করল। তার গলা গেল ফুলে। তার আর কোনো কিছু আহার করার সাধ্য রইল না। বোধিসত্ত্ব তাঁর আহারন্বেষণের সময় সিংহের এই অবস্থা দেখতে পেলেন। তিনি একটি গাছের ডালে বসে সিংহকে জিজ্ঞেস করলেন, হে সিংহ, তুমি কি জন্য এত কষ্ট পাচ্ছ বলো দেখি। সিংহ তার কষ্টের কারণের কথা জানাল। বোধিসত্ত্ব তখন বললেন, ভয় নেই, আমি তোমার গলা থেকে হাড় বার করতে পারি, কিন্তু পাছে তুমি আমায় খেয়ে ফেলো এই ভয় তোমার মুখে আমি ঢুকতে পারছি না। সিংহ বোধিসত্ত্বের এই কথা শুনে বলল, কোনো ভয় নেই, আমি তোমায় খাব না, আমার প্রাণ রক্ষা করো। বোধিসত্ত্ব তখন গাছ থেকে নেমে এসে সিংহকে একপাশে ভর দিয়ে শুতে বললেন। পাছে তিনি সিংহের মুখের ভিতরে প্রবেশ করলে সে মুখ বন্ধ করতে না পারে, তার জন্য তিনি তার ঠোঁট দুটোর মাঝখানে একটা কাঠ ভরে দিলেন। তারপর সিংহের মুখ বিবরে প্রবেশ করে তিনি তার ঠোঁট দিয়ে হাড়ের যে প্রান্তটি গলায় লেগেছিল সেই প্রান্তে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সিংহের গলা থেকে হাড়টি বেরিয়ে এল। তখন তিনি তার ঠোঁট দিয়ে কাঠটিকে ফেলে বেরিয়ে এলেন সিংহের মুখের থেকে। তারপর একেবারে সোজা গাছের ডালে উঠে পড়লেন। এইভাবে হাড় ফোটার যন্ত্রণা থেকে মুক্ত ও সুস্থ সিংহ একদিন এক মহিষ বধ করে তার মাংস খেতে লাগল। বোধিসত্ত্ব সেই গাছের ডালে বসে সিংহের চরিত্র পরীক্ষা করার জন্য বললেন, নমস্কার মহারাজ, একদিন আমি আপনার উপকার করেছিলুম, সে কথা আপনার স্মরণ হয়? তার প্রতিদানে আমি কি কিছু পাব, এই কথা জানতে আমার ভারী ইচ্ছে হচ্ছে। তখন সিংহ একটি গর্জন করল। গর্জন করে বলল, আমি নিত্য পশুবধ করে রক্তপান করি। আমার মুখের ভিতরে আছে তীক্ষ্ণ দাঁত। তুই আমার মুখের ভেতরে প্রবেশ করে অক্ষত দেহে বেরিয়ে এসেছিস এবং বেঁচে আছিস, এইটি হচ্ছে আমার প্রতিদান। এর চেয়ে বেশি আবার প্রতিদান আমি তোকে কি দেব রে? সিংহের কথা শুনে বোধিসত্ত্ব পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি তখন বললেন, যে উপকারীর উপকার করে না সেই অকৃতজ্ঞ, এবং পাপী লোকের সেবা করে কেউ কোনোদিন কিছু লাভ করতে পারে না। এই বলে বোধিসত্ত্ব সেইখান থেকে উড়ে চলে গেলেন।